তিন নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহর আগে কে ছিল তুমি দেখতে চাও? বলে হ্যাঁ, এখানে এসে বলে না, যাবো না। ও দেখতে গেলি মায়ের আছে, কিন্তু সব শূন্যতে কষ্ট নাই বাবা, কিন্তু সব প্রশ্নের উত্তরে মার নাই। দৌড়তে দৌড়তে তিন চলে এলো, আসার পরে আল্লাহর আগে কে ছিল দেখতে চাও? বলে হ্যাঁ, গণনা করো। গণনা শুরু হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10 বলে হলো না। আবার গোনা থেকে গণ, 1 2 3 4 5 6 7 8 9 10 বলে হলো না। আবার গণনা গোনা থেকে করো। যুবক জবানি গণনা করে তুমি বলে হলো না। তুমি আমার গণনার মধ্যে ভুল তুমি কোথায় পেলে বলো? বলে যখনই তোমাকে গুনতে বলি 1 থেকে শুরু করো, কিন্তু 1-এর আগে কি ছিল সেটা তো তুমি বলো না। বলে 1-এর আগে কিছু ছিল না, কিছু থাকতে পারে না। বলে তাই যদি হয় তাহলে শুনে নাও, আমার আল্লাহর আগে কেউ ছিল না, কেউ থাকতে পারে না। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন হয়ে গেল, মুসলমানরা বলে নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিল। সমস্ত খ্রিস্টানরা তত্তর করে কাঁপতে শুরু হয়ে গেল। তার ছোট্ট একটা প্রমাণ, কয়েক বছর হলো, 1 বছর 1.5 বছর 2 বছর হলো, কর্ণাটকের মাটিতে একজন জননী, একজন মা, আপনার আমার ঘরের মেয়ে, যে মেয়েটা আপনার যাচ্ছিল কলেজে, কিছু বোকাটা খ্রিস্টান হিন্দুদের ছেলেরা ওকে গোল করে ঘিরিয়ে নিয়ে বলে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। কিন্তু একাই বলল নারাই তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কাউকে চিনি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। বলেছে না? বলে নিজের বলুন, বলে নাই? সে মেয়েটার নাম কি? হ্যাঁ, এই তোমাকে বলতে বলেছি? তুমি তো আমার ইউটিউবের লোক, তোমার তো মুখ তো থাকবে। এখানে বলেছে, ও বলেছে বারবার মুস্কান, না আমাদের মনে থাকবে, কিন্তু বীরভূমের কাঁচা বাদাম কথা খুব মনে থাকবে নাকি? কাঁচা বাদাম বীরভূমে, ভূগোল কি ভুবন না ভূগোল, হ্যাঁ সুবহানাল্লাহ, কি বাদাম, কি ভাইরাল। মুসলমান কত পাগলা, বাংলাদেশ থেকে হেঁটে এখানে ভাইরাল হয়েছে। ছি ছি ছি। হ্যাঁ ভাইরা আমাদের মুসলমানেরা, 3 নম্বর প্রশ্ন হয়ে গেল, খ্রিস্টানদের মুখ তখন ছোট হয়ে গেল। বলো সর্বনাশ, আমাদেরকে তো ওয়াদা অনুযায়ী মুসলমান হতে হবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন হলো, তোমার নবী আল্লাহ দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল বলো? বলে দেখতে চাও? বলে হ্যাঁ, এখানে এসো। আসার সঙ্গে সঙ্গে 13 বছর 6 মাসের কিশোর পুকুর থেকে একটা মুরগির ডিম বের করলেন। ডিম বের করে বলল মুরগিটা কানের কাছে নাও। বলে মুরগির ডিমের ভিতরে কোনো শব্দ শুনতে পাও? বলে হ্যাঁ। বলে কিসের শব্দ? বলে মুরগির বাচ্চার শব্দ। বলে মুরগির বাচ্চা আছে? ও বলে নাই। বলে আছে? বলে নাই। বলে যদি থাকে তো মুরগির বাচ্চা কোন দরজা দিয়ে ঢুকলো বলো? বলে মুরগির বাচ্চা ডিমের ভিতরে ঢোকার কোনো দরজার প্রয়োজন হয় না। আমার আল্লাহ নবী আল্লাহ দরবারে যাবে, তার জন্য কোন রকমের কোন দরজা দরকার হয় না। সুবহানাল্লাহ বলুন। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ কোন দিকে বসে আছে? মুখ করে বলো। একটা লাইট জ্বালিয়ে দেওয়া হলো, মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো। বলে এই মোমবাতির কোন দিক আছে? বলে কোনো দিক নাই, চতুর্দিক সমান। বলে তাই যদি হয় তেমনি আমার আল্লাহর কোনো দিক নাই, আমার আল্লাহর চতুর্দিক হলো সমান। সুবহানাল্লাহ। 5টা প্রশ্নের উত্তর হয়ে গেল। খ্রিস্টানদেরকে বললো, খ্রিস্টানরা তোমাদের ওয়াদা অনুযায়ী, কথা অনুযায়ী তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। এক বাক্যে সমস্ত খ্রিস্টানরা কলমা পড়ে তারা দিলওয়ালা হয়ে, ইমানওয়ালা হয়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার বাবা জীবনেরা যুগ 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 ধরে ইসলামের দুশমনি করেছে আর যুগ যুগ ধরে কলমাওয়ালা মুসলমান হয়ে যাচ্ছে। আজকে একটা ঘটনা বলে নি, শেষ কথা বলি। আমেরিকা আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর অত্যাচার, মুসলমানদেরকে জোর করে মেরে দিচ্ছে, একটা মারছে, কিন্তু প্রতিদিন রিপোর্ট শুনেলেন পশ্চিমা দেশে 80 থেকে 90 জন করে খ্রিস্টান, ইহুদি, হিন্দু কলমা পড়ে মুসলমান হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলে দিলেন, আল্লাহ নবী যখন আপনার মিরাজে গিয়েছিলেন, বিশ্ব নবী যখন জান্নাত জাহান্নাম যখন তিনি ঘুরলেন, জাহান্নাম জান্নাত ঘোরার ভিতরে দেখছেন হযরত বিলালের জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ। বিশ্ব নবী মিরাজ থেকে ফিরে এলেন, তারপরে বিলালকে ডেকে বলে, বিলাল রে, ও বিলাল, বলো তুমি কি এমন আমল করো রে বিলাল? বিলাল বলে, নবী গো, আমি একজন মূর্খ সাহাবা, কিছুই জানি না। ও গো রাসূল, আমি বিলাল যখন ওযু চলে যায়, সঙ্গে সঙ্গে আমি ওযু বানিয়ে নিই, ওযু বানানোর পর 2 রাকাত নামাজ আদায় করি। নবী বলেন, বিলাল রে, খবরদার বিলাল, শুনেলে এই আমলটা জীবনও কোনোদিন ছাড়বি না। এই আমল বড় দামি আমল, এই আমল বড় দামি আমল। ও বিলাল, আমি নবী যখন জান্নাতের ভিতরে ঘুরছিলাম, আমি বিলাল তোর পায়ের আওয়াজ কানা জান্নাতের ভিতরে শুনে এলাম। ওই বিলালের ছোট্ট ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বিলালের ঘটনা। কাফের বেঈমান মুশরিকের দলেরা বিলাল আযান দেওয়ার কারণে, বিলাল নবীজির কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির ভিতরে ওলংলা করে দেওয়া হলো। 2 পায়ে উট বেঁধে দেওয়া হলো, বুকের উপর প্যারাকে, বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে বললো, বিলাল রে, একটা বার বল নবীকে মানি না, একটা বার বল আল্লাহকে মানি না। বিলাল বলেছিল, কাফের আবু জেহেল কান করে শুনেলে, আমি বিলাল, আমার চোখের পাতা যতক্ষণ পর্যন্ত চলবে, আমি বিলাল আল্লাহ ছাড়া কাউকে মানি না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে, আমি আমার নবী ছাড়া পৃথিবীর কোনো বেঈমানকে চিনি না। ওই বিলালের ঘটনা, হযরত বিলাল যেদিন ফজরের আযান দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে এক এক করে হাজির হয়ে গেলেন। হযরত আবু আইয়ুব আনসারী তিনিও এলেন, বিশ্ব নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজি নামাজ পড়াইছেন, 2 রাকাত সালাম ফিরে দিলেন। হযরত বিলাল মসজিদ, হযরত আবু আইয়ুব আনসারী তিনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। সাহাবারা বললেন, সগো নবীর সাহাবা, বসো, রাসূল তোমাকে বসতে বলেছে। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। বসার পরে নবীজি তাসবিহ তাহলিল থেকে ফারেগ হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে এতটা ভালোবাসতেন, নিজের জীবনের থেকে নবীজি সাহাবাদেরকে বেশি ভালোবাসতেন। সাহাবারা পর্যন্ত নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে, বুখারী মিশকাতের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরহেজগার, যে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ রাসূল আল্লাহকে যে বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি সবথেকে দিনদার, পরহেজগার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। তার একটা ছোট্ট ঘটনা শোনালেন, ঘটনায় ঘটনা বেড়ে যায়। আমি আইজুল হক বলি, নবীজির জীবনে যদি আমি বলতে চাই, সাহাবাদের জীবনে যদি বলে যাই, রাতকে রাত পার হয়ে যাবে, শেষ হবে না। ওই সাহাবাদের কতটা নবীর উপরে মহব্বত। আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন বিশ্ব নবীর কত শুনে, আবু আইয়ুব আনসারী থরথর করে কাঁপতে লাগলেন, কান্নায় ভেঙে পড়লেন। নবীজি বলেন, আবু আইয়ুব গো, তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? তুমি কেন কোরআনের মাজমাতে বসো না? কি হয়েছে তোমার? কোরআনের মজলিসে বসো না কেন? তোমাকে বসতে ভালো লাগে না? হযরত আবু আইয়ুব যর্জন করে চোখ দিয়ে পানি ঝরে গেলেন। বিশ্ব নবী বললেন, আবু আইয়ুব, তুমি কান্না করো কেন? কি হলো? তোমাকে তো ধমক দেই নাই।
কিন্তু একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, বলুন তো নবীজি কত বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন? কত বছর? কত বলেন? 63 বছর। নবীজি জীবনে কোনোদিন 63 বছরের মধ্যে কোনোদিন মিথ্যা বলেছে শুনেছেন? শুনেছেন? জীবনে কোনোদিন নবীজি জোরে কথা বলেছেন শুনেছেন? নবীজি কোনোদিন কাউকে গালি দিয়েছে শুনেছেন? নবীজি কোনোদিন কাউকে ধোঁকা দিয়েছে শুনেছেন? নবীজি কোনোদিন কাউরের আমানত মেরে খেয়েছেন শুনেছেন? জীবনেও কোনোদিন 63 বছরের জিন্দেগিতে করেনি। আজকের এই যুগের বেঈমান কাফের যারা জারদ সন্তান, যারা কুলাঙ্গার সন্তান, যারা আমার নবীকে গালি দেয়, যারা আমার নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, তারা হলো বাপের জারদ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তারা কোনোদিন বাপের সন্তান হতে পারে না। পারে? জোরে বলো পারে? তারা কোনোদিন হতে পারে না। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কাউকে চড় মারেনি, কোনোদিন কাউকে গাল দেয়নি, কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আল্লাহ নবীর চরিত্র, নবীজির আখলাক ব্যবহার এত ভালো, কোরআন খুললেই পাওয়া যাবে। কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওগো তোমরা শুনে নাও, আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে তাফসীর করে বললেন, আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর চরিত্র করে বানিয়েছে যা বিশ্বে এরকম চরিত্র করে কাউকে বানায়নি এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন বানাবে না। কাউকে বানাবে না, কিয়ামত পর্যন্ত বানাবে না। আমেরিকার একজন লেখক যার নাম হলো উইলিয়াম হার্ট, উইলিয়াম হার্ট খ্রিস্টানদের ঘরের সন্তান। তিনি একটা কিতাব লিখলেন, যে কিতাবটার নাম হলো দ্য 100 মুন্সির জীবনী লিখলেন। ওই 100 মুন্সির জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন 99টা মুন্সির জীবনে কলঙ্কের দাগ আছে, একজন আর কলঙ্কের দাগ নাই। তিনি হলেন বিশ্ববরণ্য নবী, মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার আখলাক চরিত্র সম্পর্কে এই দেশের কিছু বেঈমানরা জানে না, এই দেশের ইহুদি নাসারা খ্রিস্টান তারা জানে না। আমার নবীর আখলাক চরিত্র তারা যদি জানতো, তারা কলিজা ফেটে যেত, তারা কলমা পড়ে মুসলমান হয়ে যেত। তাই বিশ্ব নবী হযরত আবু আইয়ুবকে ডাক দিয়ে বললেন, কি হয়েছে তোমার ঘটনা বলো, কান্না করো কেন বলো। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম জীবনে কোনোদিন কাউকে বলবো না, কিন্তু রাসূল গো আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আমি না বলেও থাকতে পারলাম না। বলে কি হয়েছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত ইচ্ছাকৃত নামাজ কাজা করে দেয়, তারা কাজা করলো না, তারা 2,88 বছর তারা জাহান্নামে পড়বে। যারা বলুন কক আলামিন তো তুমি নাকি আলামিল্লাহ। ভাইরা আমার দরদি দাঁড়িয়ে গেছে তো বুঝতে পারছি, চিন্তা ভালো করে বুঝতেছি। হ্যাঁ বাবজি, এক ওয়াক্ত নামাজকে কাজা করে দেয়, অন্য ওয়াক্ত পড়ে, তাকে 2,88 বছর জাহান্নামের মধ্যে পোড়ানো হবে। কক তো বললাম, যারা বলুন আমাদের জীবনে নামাজ কাজা আছে না নাই? কথা কন না, কাজ করছে এখন, থাক পরে পড়ব, ঠিক না? এখন মিস্ত্রি লেবার আছে, ফাঁকি মারবে, এখানে ঠিকাদাররা বসে আছে, তার লেগে কথাটা বললেন না, বলতে কি বুঝলেন? এই যে এখানে বসে আছে ঠিকাদার গেলা, আমাদের ভেটু ভাই, তারপরে যে ফিরোজ, ওহাব ভাই, আরো ঠিকাদার মেলা এখানে আছে। কি বললেন? এ বাবজি আমার ভাইরা, আমি তো শুনেছেন আপনারা নাকি আমার অসুখ হয়েছিল ঘটনা। আমি তো একবারে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য রেডি। বাবা কোথায় যাব? আমি একবারে যেখানে বড় লোক হসপিটাল সেখানে যাওয়ার জন্য তৈরি। এই ব্যাঙ্গালোর তো সব থেকে বড় মনে হয় অ্যাপোলো নাকি নাকি মণিপাল। আমি মণিপাল যাবো, কিন্তু হব ভাইরা বলে ওখানে যেতে হবে না, খামা খাই এমন জায়গায় দিল। আলহামদুলিল্লাহ ভাই এখন সুস্থ। এই গত রোজার আগে 250 জলসা করেছি। করা করেছি বুঝলাম, 250। ঈদের এই রোজার একদিন আগ পর্যন্ত দিনের বেলা একটা করেছি, রাতে একটা করেছি, করে শেষ করেছি। আবার দেখেন ঈদের পরের দিন একদিন ফাঁকা ছিল, তারপরে দেখেন চলছে না, একবারে 21শে মে পর্যন্ত প্রতিদিন চলছে।
কি বুঝলে, বুঝতে পারলেন না? আমি মনে মনে করছি আল্লাহ পানি হয়ে যায়, একটু একটু রেট তো হয়েছে না। আমি মনে মনে কালকে এমন পানি লাগলো, বীরভূমে জালসা ছিল আমার শিউড়ি বোলপুরে, এমন পানি শুরু হয়ে গেল। আমি বলছি চলো ঘুরে বাড়ি যাই। ড্রাইভারকে বলছি জালসা হবে না, চলো। তোকে ফোন করছি, ভাই তাহলে জালসা হবে না, বাড়ি যাই। রাস্তা ভরলো, বাড়ি যাবে না, আমাদের দিকে এক ফোঁটা পানি নাই। এ বলছে কি রে, হ্যাঁ এখানে নানুরে পানি আর বোলপুরে পানি নাই? বলে হ্যাঁ, আপনি আসেন।